কোনো আপনার এজেন্সির মাধ্যমে আসবেন। তো ওই যে এজেন্সির মাধ্যমে আসবেন ওখানে আপনার পাসপোর্টটা জমা দিতে হবে। তো ওখানে পাসপোর্ট জমা দেওয়ার পরে আজকে আপনাদেরকে আমি সার্বিয়া আসা নিয়ে আলাপ করব যে আপনারা কে কিভাবে আসবেন। যে কমেন্টগুলো আসে সে কমেন্টগুলো বেশিরভাগই থাকে যে ভাই আমি সার্বিয়াতে কিভাবে আসবো, আমি কিভাবে আসলে ভালো হবে, কি করতে পারি। তো আমি আজকে এই বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আলাপ করব। তো বন্ধুরা, যে যেখান থেকে দেখছেন ভিডিওটা শেয়ার দিয়ে দেবেন, কমেন্ট করবেন। আর এরকম যারা সার্ভে আসতে চান এরকম ভিডিও পেতে আমার পেজটারে ফলো দিয়ে রাখবেন। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রনি, আপনারা দেখছেন সার্বিয়া থেকে। তো প্রথমত যে কাজটা থাকবে ওই কাজটা থাকবে আপনার যে কোনো আপনার এজেন্সির মাধ্যমে আসবেন। তো ওই যে এজেন্সির মাধ্যমে আসবেন ওখানে আপনার পাসপোর্টটা জমা দিতে হবে। তো ওখানে পাসপোর্ট জমা দেওয়ার পরে ইনভাইটেশন লেটার আসবে। তো লেটার আসলে যখন পাসপোর্ট জমা দেবেন, আমি যখন আসছিলাম তখন কিন্তু টাকা লাগে নাই, আর এখন বর্তমানে কিছু টাকা লাগে। তো আপনি যখন পাসপোর্ট জমা দেবেন তখন কিছু টাকা দেওয়া লাগবে, আবার যখন আপনার ইনভাইটেশন লেটার আসবে তখনও আপনাকে কিছু টাকা দিতে হবে। তো তারপর যখন আপনার ভিসা কমপ্লিট হয়ে আসবে তখনও আপনাকে ফুল পেমেন্ট দিয়ে তারপর আসতে হবে। এটা হলো ইউরোপের নিয়ম। আর অন্য অন্য দেশের তা আমি জানি না, ইউরোপের নিয়ম হয়েছে এই সিস্টেমে। তো এখন প্রথমত আপনি পাসপোর্ট জমা দিলেন, তারপরে আপনার ইনভাইটেশন লেটার আসলো। ইনভাইটেশন লেটার আসার পরে আপনাকে কি কি করতে হবে, আপনাকে ইনভাইটেশন লেটার আসার পরে আপনাকে ভিসার জন্য করতে হবে, অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশন করার পরে আপনার ভিসা আসার পরে আপনাকে 3 দিনের একটা ট্রেনিং করতে হবে, যেটা বিএমইটি কার্ড হয়, যেটা দিয়ে বিএমইটি কার্ড হবে। এই 3 দিনের একটা ট্রেনিং করতে হবে। তো তারপরে আপনার ভিসা হওয়ার পরে বিএমইটি কার্ড করতে হবে। বিএমইটি তারপরে ফিঙ্গার দিতে হবে। ফিঙ্গার দেওয়ার পরে আপনার ফ্লাইটের ডেট পড়বে। তো ফ্লাইটের ডেট পড়ার যেদিনকে ডেট পড়বে সেদিনকে রাত্রে হয়তো আপনার পেমেন্ট নেমে, বা একদিন আগে আপনার ফুল পেমেন্ট নেওয়ার পরে তারপর আপনি সার্বিয়াতে আসতে পারবেন। এই হয়েছে আপনার সিস্টেম। আর যারা আমি কোন এজেন্সি থেকে আসছি এটা যারা জিজ্ঞেস করেন, তো তাদের জন্য এই আমার মাথায় ক্যাপটা দেখেন, এই ক্যাপটা আমার এজেন্সির ক্যাপ। তো যারা যারা আমাকে প্রত্যেকবারই জিজ্ঞাসা যে প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করেন যে ভাই আপনার এজেন্সির নাম্বার দেন, এজেন্সি কি নাম, কি এজেন্সির নামটা বলেন। এই হয়েছে আমার এজেন্সির নাম, এই আমার ক্যাপেই লেখা আছে আমার এজেন্সির নাম। তো বিষয়টা আমি আপনাদেরকে বুঝাইতে পারছি। তো যে যেখান থেকে দেখছেন, আসলে মোটা মানুষ তো বেশি কথা বলতে পারি না, খাপসাই যায়। তো যে যেখান থেকে দেখছেন ভিডিওটা শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।